এবং কখনোই মনে হতো না যে উনি আমাদের বাইরের একজন, মনে হতো যে আমরা খুবই কাছের লোক। উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন। এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি। আমরা খুঁজে বেড়াবো একজন অঞ্জনা রহমানকে, কিন্তু তাকে আর পাবো না। সর্বদা হাসি খুশি একজন মহিলা ছিলেন, যেটা ভুলার নয়। আরেকটা হচ্ছে অঞ্জনা আমাকে যেখানেই তাকে বলতো যাওয়ার জন্যে, উনি নির্দ্বিধায় সবাইকে আপন মনে করে সেই অনুষ্ঠানগুলিতে উনি উপস্থিত থাকতেন। এবং কখনোই মনে হতো না যে উনি আমাদের বাইরের একজন, মনে হতো যে আমরা খুবই কাছের লোক। যেখানেই যেত, আমাদের বলি এবং যাদেরই বলি, উনিকে যে সহজভাবে সবাইকে আপন করে নেওয়ার একটা যে প্রবণতা, এটা কিন্তু আমাদের অনেক শিল্পীর এখন শিক্ষণীয় বলে আমি মনে করি। আর তার যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ সেদিনও আরেক অনুষ্ঠানে এক জন্মদিনে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব হাসি খুশি ছিল, খুব মজা করতো, আনন্দ করতে পারতো। সে লোকটাই আমাদেরকে এত তাড়াতাড়ি নিরানন্দের মধ্যে ডুবিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এটা আমি অন্তত এবং আমরা অনেকেই মনে হয় মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো উনি যেখানে থাকুক, ভালো থাকুক, আমরা আত্মার অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া প্রার্থনা করছি। ওনার সাথে আমি যখন একেবারে নতুন ছবি করছি, তখনই তারপরেই এখনও মনে পড়ে এই আমাদের এফডিসির বাগানে তার সাথে গান করেছি। ছবিটির নাম ছিল প্রতীক্ষা, নিশান নিশান পরিচালক। তো সেটাই বললাম যে নতুন হিসেবে আমাকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে প্রাণবন্ত করা যায় চরিত্রটা, সেই সহযোগিতাই তিনি আমাকে করতেন। এবং সবসময় তাদের কাছ থেকে, আসলে যারা লিজেন্ড তো লিজেন্ডই, তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন। এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি, যে মেনটেন করাটা আমাদের শিল্পীদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে মনে হয় যারা নতুন আর্টিস্ট, তারা তাকে খুব মিস করবে, যে এইভাবে আদর দিয়ে কেউ কখনো আর কিন্তু তাকে শেখাতে আসবে না। কীভাবে মানুষকে আপন করে নিতে হয়, সেটাও মনে হয় এখন আর অনেকেই ভুলে যাবে, কিংবা সেভাবে তাদের কাছেও আসবে না। এটা আমাদেরকে যন্ত্রণা দেবে। আমরা খুঁজে বেড়াবো একজন অঞ্জনা রহমানকে, কিন্তু তাকে আর পাবো না। এটা সবচেয়ে বড় সত্যি।